হ্যালো ফ্রেন্ডস, তো কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। সো ফ্রেন্ডস, বরাবর মতো আবার নিয়ে চলে আসলাম নতুন এক্সাইটেড ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য। সো ফ্রেন্ডস, আজকের যে ভিডিও টপিক সেটা হচ্ছে, আজকে আমি আপনাদের সাথে একটা লিথিয়াম ব্যাটারি প্যাক, অর্থাৎ ল্যাপটপের লিথিয়াম ব্যাটারি প্যাক যেটা থাকে, সেটা লিথিয়াম আয়ন ব্যাটারি যেটার ভিতরে থাকে, সেটা আমি ভিতরে ঢুকবো এবং দেখবো এটার সাথে কি কি থাকে এবং এর ভিতরে কি কি থাকে। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করে নেবেন। আর যদি আপনাদের কিছু বুঝতে বা না বুঝতে পারেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, ফটাফট এটাকে খুলে ফেলার চেষ্টা করি, আপনারা শুরু থেকে দেখতে থাকেন। আর আশা করব যে আপনারা এই ভিডিওটা খুব এনজয় করবেন। দেখেন আমি এটাকে খুলে নিচ্ছি। যদি ঠিকভাবে পয়েন্ট করতে পারেন তাহলে খুব দ্রুততার সাথে এটা খুলে যাবে। দেখেন আমি এটা ঢোকানোর সাথে সাথে এটা বেরিয়ে আসতেছে। বন্ধুরা, এটাতে গাম লাগানো থাকে, যার জন্য এটা খুলতে একটু প্রবলেম হয়। ধৈর্য ধরে দেখবেন, ইনশাল্লাহ আপনাদেরকে ভালোটাই উপহার দেবো। দেখেন বন্ধুরা, এর ভিতরে চারটা আটটা ব্যাটারি প্যাক দেখা যাচ্ছে। এই দেখেন, একটা দুইটা তিনটা, সরি তিনটা তিনটা ছয়টা ব্যাটারি প্যাক দেখা যাচ্ছে। তো এটাকে আমি এক এক করে খুলে নেব সবগুলোকে। দেখেন আমি খুলে নিচ্ছি। দেখেন আমি এটাকে পুরোপুরি খুলে ফেলেছি এবং এখন এটাকে ভিতর থেকে বের করে নিয়ে আসবো। এটার ভিতরে গাম লাগানো থাকে শক্তভাবে। এরপর আমাদের যা কাজ হবে তা হচ্ছে, প্রত্যেকটা ব্যাটারিকে এক এক করে টেস্ট করা যায়, কোন ব্যাটারিগুলো ঠিক আছে আর কোনগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো এক এক করে দেখা। এই দেখেন বন্ধুরা, আমরা ব্যাটারিটাকে বের করে নিয়ে আসছি। এখানে তিনটা তিনটা ছয়টা ব্যাটারি আছে, আর এখানে একটা বিএমএস আছে, ব্যাটারি ম্যানেজমেন্ট সার্কিট আছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন বন্ধুরা, এখানে আরেকটা বিষয় লক্ষ্য করেন। এখানে দেখেন আমি একটু একটু ঝাপসা হচ্ছে, আমি চেষ্টা করবো আপনাদেরকে ক্লিয়ারলি দেখানোর জন্য। এখানে দেখেন আরো কয়েকটা আছে। এখানে একটা টেম্পারেচার দেখলাম কন্ট্রোলিং, ভিতরে যে অতিরিক্ত যদি ওভারহিট হয়ে যায় তাহলে এটা সম্পূর্ণরূপে কাজ করবে। এটা একটা টেম্পারেচার সেন্সর। দেখেন এখানে গাম দিয়ে আটকাই দিছে। এখানে একটা আইসি আছে, আইসি নাম্বারটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। যাই হোক, এখন এটাকে আমরা এক এক করে খুলে নিব। এখান থেকে বিএমএসটাকে আমরা আলাদা করে নিব, এমনকি প্রত্যেকটা ব্যাটারিকে আমরা এক এক করে টেস্ট করব। দেখেন আমি খোলার সময় উপরে কাগজটা ছিঁড়ে ফেলছি। আপনারা এটা খুলবেন সময় অবশ্যই খেয়াল করে খুলবেন, এটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। যদি উরম দুরম করে খুলেন তাহলে হয়তো বা ব্যাটারি কানাও হয়ে যেতে পারে। তো আমি দ্রুততার সাথে খুলছি, এর জন্য এরকম হয়েছে। আমি সোল্ডারিং আয়রন বসাই নিছি। এখন এখান থেকে সবগুলোকে খুলবো। খোলার পর দেখবো এখানে কয়টা ব্যাটারি ভালো আছে এবং কি কয়টা ব্যাটারি নষ্ট হয়ে গেছে। তো এগুলো ময়লাগুলো এক সাইড করে দিচ্ছি। দেখেন এখানে টেম্পারেচার যে সেন্সরটা আছে সেটাকে আমরা আলাদা করে নিব। তার কারণ হচ্ছে এটা ছিঁড়ে যেতে পারে টানের কারণে। পরবর্তীতে এটাকে আমরা কাজে লাগাবো। দেখেন এখানে একটা টেম্পারেচার কন্ট্রোলার সেন্সর লাগানো আছে, টেম্পারেচার সেন্সর। যাই হোক, এটাকে এবার আমরা এক এক করে খুলবো। খোলার পরে দেখবো এর ভিতরে কয়টা ব্যাটারি ভালো আছে আর কয়টা ব্যাটারি নষ্ট হয়ে গেছে।
কয়টা কি ইউজ করা যাবে আর কয়টা ইউজ করা যাবে না সেটা একটু পরে দেখে নেব আমরা। একটা ওয়্যার খুলে ফেলছি আমরা। ও সরি, অবশ্যই একটু ধীরে স্থির করার চেষ্টা করবেন। যাই হোক আমরা এই সাইডেতে এবার খুলে ফেলাই। আচ্ছা, আমি প্রত্যেকটা পার্টস আলাদা আলাদা করে আমি আপনাদের সামনে নিয়ে আসছি, তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা যাই হোক, এই পর্যায়ে আপনারা যে পর্যন্ত দেখতে পারলেন এখানে আমি নিয়ে এসে পড়ছি অলরেডিকে দেখেন আমি প্রত্যেকটা ব্যাটারিকে পার্ট বাই পার্ট এখান থেকে বিএমএস যেটা ছিল সেটাকে আলাদা করে নিয়েছি। এটা হচ্ছে ব্যাটারি ম্যানেজমেন্ট সার্কিট, এটাকে আমি আলাদা করে নিয়েছি। সরি, এটা হচ্ছে ব্যাটারি ম্যানেজমেন্ট সার্কিট। এখানে দেখেন একটা আইসি আছে। এটাতে একটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু মাল্টিপল পাওয়ার আউটপুট হয়। এখান থেকে 5 ভোল্টও বের হয়, 12 ভোল্টও বের হয়, মানে মাল্টিপল যেটা ল্যাপটপের যে পাওয়ারটা প্রয়োজন সেই অনুযায়ী এখানে পাওয়ার আউটপুট হয়। তো এটা চাইলে পরবর্তীতে অন্য কোনো প্রজেক্ট ইউজ করা যেতেই পারে। তো যাই হোক, এখানে এখন যেগুলো ব্যাটারি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি 6টা টোটাল ব্যাটারি পেয়েছি। এখন 6টা থেকে এখানে টোটাল যদি 2 এম্পিয়ার করে যদি আমি পাই, দেখি এখানে কত এম্পিয়ার লেখা আছে আপনারা এখানে বুঝতে পারবেন। এটা লেখা আছে 18,650। তো 18,650 মানে হচ্ছে গিয়া 1 এম্পিয়ার সামথিং। 1 এম্পিয়ার থেকে মানে 1.5 এম্পিয়ার বলতে পারেন। প্রত্যেকটা ব্যাটারিতে 1.5 এম্পিয়ার 1.5 এম্পিয়ার আছে। এটাতে 1.5, এটাতে 1.5 সমান সমান হলো 3, এটাতে 1.5, এটাতে 1.5 সমান সমান হলো 6, এটাতে 1.5 আর এটাতে সমান সমান 9। এখানে 9 এম্পিয়ারের ব্যাটারি আছে, ঠিক আছে? এখানে 9 এম্পিয়ারের ব্যাটারি প্যাক আছে। তো এখন আমার কাজ হচ্ছে এটাকে চেক করা যে প্রত্যেকটা ব্যাটারি কি ওকে আছে নাকি না নষ্ট হয়ে গেছে। তো আমি যে কয়টা ব্যাটারি ওকে থাকবে তখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দিয়ে দেখাবো। সেটা হচ্ছে এখান থেকে, এটা হচ্ছে বিএমএস সার্কিট, এটা 12 ভোল্টের। আমি এটা দিয়ে আরেকটা প্রজেক্ট আপনাদেরকে দেখাবো এই এর মাধ্যমে, এই ব্যাটারির মাধ্যমে। যারা জানেন তারা তো জানেনই, আর যারা না জানেন তাদেরকে বলছি। একটা বিএমএস ব্যাটারি 20 এম্পিয়ারের। তো যাই হোক, এটা দিয়ে আমি এটাকে বানাবো। বর্তমানে এটাতে যা এম্পিয়ার আছে তা এভারেজে আপনার 9 এম্পিয়ার হবে সবগুলো ব্যাটারিতে। আর আমি এটা দিয়ে যখন বের করবো তখন এটা একটু অ্যাপ্লাই হবে, একটু পাওয়ার আপ হবে, একটু এম্পিয়ার বাড়বে, একটু পাওয়ার বাড়বে, একটু শক্তি বাড়বে। আচ্ছা ঠিক আছে, যাই হোক আমি এখন ব্যাটারিগুলোকে চেক করা শুরু করি। যে কয়টা ব্যাটারি ঠিক থাকবে সেগুলোকে ইউজ করবো, আর যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলোকে এখান থেকে বরবাদ করে দেবো, বাদ দিয়ে দেবো। দেখেন এখানে সব কিছু মোটামুটি সামনে নিয়ে আসছি, টোটাল ব্যাটারি। এগুলো সাধারণত আপনাদেরকে বলি, এগুলো ব্যাটারি কিন্তু নষ্ট হয় না, নষ্ট হয় না। যদিও দেখি যে কোনোটাতে ভোল্টেজ নেই তাহলে এটাকে আমি পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করব। চেক করার পরে যদি দেখি যে এম্পিয়ার টানতেছে তার মানে ব্যাটারি ওকে আছে। তো যাই হোক, আমি এখন পরবর্তী স্টেপগুলোতে চলে যাই, আপনারা দেখেন আর ভিডিও এনজয় করেন। তো বন্ধুরা যাই হোক, এই পর্যায়ে আমি আমার মাল্টিমিটারটা নিয়ে নিয়েছি। এখান থেকে আমি টেস্ট করব, আপনাদেরকে বলি। এখান থেকে আমি দেখেন ডিসি ভোল্টেজ সিলেক্ট করব। এটা হচ্ছে ডাইরেক্ট কারেন্ট। ডিসি অর্থাৎ ডিসি সমান ডাইরেক্ট কারেন্ট, আর হচ্ছে এসি, এসি অর্থাৎ অ্যানালগ কারেন্ট, অল্টারনেটিভ কারেন্ট। যাই হোক, এখান থেকে দেখেন আমি একটু লাইটটা আপ করে দিচ্ছি। দেখেন লাইট জ্বালিয়ে নিয়েছি। এবার আমি আপনাদেরকে এক এক করে দেখাতে চাচ্ছি যে কয়টা ব্যাটারি ঠিক আছে আর কয়টা ব্যাটারি নষ্ট আছে, ঠিক আছে? তো যাই হোক, আমি এই পর্যায়ে আপনাদের সামনে রাখলাম ব্যাটারিগুলো। আশা করব যে বেশিরভাগ ব্যাটারিগুলো যেন ভালো হয়। এখানে দেখেন প্রত্যেকটা কিন্তু পজিটিভ এন্ড নেগেটিভ করা আছে, অর্থাৎ একটা থেকে 3 এম্পিয়ার করে বের হচ্ছে, ঠিক আছে? 1.5 এম্পিয়ার করে বলছিলাম, মানে 3 এম্পিয়ার তো হবে না, একটু বেশি হবে। তো যাই হোক, আমি এখানে একটা করে ধরার পরে বুঝতে পারবো। দেখেন এখানে দেখাচ্ছে 2.44 ভোল্ট, অর্থাৎ এটাতে ব্যাটারিটা একটু ডাউন আছে, ঠিক আছে? তারপর ব্যাটারি ওকে আছে, এটাকে চার্জ দিলে ঠিক হয়ে যাবে। এরপর দেখেন এটা হচ্ছে গিয়ে প্লাস মাইনাস, পজিটিভ নেগেটিভ। এখানে হচ্ছে নেগেটিভ সাইড, এটা হচ্ছে পজিটিভ সাইড। তো এখানে দিয়ে লাগিয়ে দিচ্ছি, দেখি এবার কি হয়, এখানে কয়টা ব্যাটারি ঠিক আছে। দেখেন এই ব্যাটারি কিন্তু, এই প্যাকটা কিন্তু ওকে আছে। এই ব্যাগটা যেহেতু 3 ভোল্ট দেখাচ্ছে তার মানে এই প্যাকটা ওকে আছে। তো যাই হোক, এরপরে আরেকটা প্যাক মোটামুটি যেগুলো দেখলাম সবগুলো আলহামদুলিল্লাহ ঠিক পাইছি। তো এখন স্টেপ হচ্ছে এটাকে চেক করা। দেখেন এটাতেও 2 ভোল্টের একটু উপরে। এখন যদি আমি এগুলো প্রত্যেকটাকে আলাদা আলাদা চার্জ দিই তাহলে ব্যাটারিগুলো ওকে হবে। তো এখন আমি এখান থেকে এই যে এইগুলো টিনগুলো দেওয়া আছে, আমি এই টিনগুলো এখনই খুলবো না। না খুলে আমি কি করব, এই টিনগুলোকে এরকম করে রেখে দিয়ে এই 2টা করে একটা প্যাককে চার্জ করব। তো যাই হোক, আমি আমার মাল্টিমিটারকে সেট করে নিচ্ছি, সরি আমার ভোল্টমিটারকে সেট করে নিচ্ছি আপনাদের সামনেই।
আমি যদি দেখি যে এম্পিয়ার টানতেছে আর ব্যাটারি, বুঝতে পারবেন কিভাবে যে ব্যাটারিটা ওকে আছে না নষ্ট হয়ে গেছে। ব্যাটারি যদি এম্পিয়ার টানে তার মানে ব্যাটারি ওকে আছে, ঠিক আছে। তো যাই হোক, দেখেন বন্ধুরা আমি এখানে ভোল্ট মিটারটা নিয়ে নিয়েছি। এবার আমার এখানে 4 ভোল্ট সেট করতে হবে। হ্যাঁ দেখেন 4.1 ভোল্ট আমি দিচ্ছি। এখানে এম্পিয়ার শো করবে, এখানে এম্পিয়ার শো করবে। যদি আমার ব্যাটারিটা এম্পিয়ারটা টানে, তাও যদি ব্যাটারি ভালো থাকে তাহলে এম্পিয়ার অবশ্যই টানবে। তো যাই হোক আমি একবার টেস্ট করে নিচ্ছি। হ্যাঁ ওকে আছে। দেখেন আমি নেগেটিভ পজিটিভ সুন্দরভাবে সেট করে নিব এবং দেখবো কত এম্পিয়ার করে নিচ্ছি, ঠিক আছে। দেখেন বন্ধুরা এখন একটু বিপ করতেছে, তার কারণ হচ্ছে ব্যাটারিটা যতটুকু ভোল্টেজ প্রয়োজন তার থেকে অনেকটা কম আছে ব্যাটারি, যার জন্য। আর এর যে এম্পিয়ার আছে, হ্যাঁ যে এটা 2 এম্পিয়ারের, আমি আপনাদেরকে আগেই বলছিলাম এই ব্যাটারিটার মধ্যে 3 এম্পিয়ার প্লাস আছে। তো এখন যেহেতু এখানে 2 এম্পিয়ার টানতেছে, তার জন্য আমার এইটা পাওয়ার সাপ্লাইটা হচ্ছে আপনার 2 এম্পিয়ারের, 2 এম্পিয়ার আউটপুট দিতে পারে সর্বোচ্চ। এখন একটু শব্দ করবে, আমার একটু ভোল্টেজ এমন আছে বাড়ায়ও দিতে হইতে পারে। ব্যাটারিগুলো চার্জ হোক, তারপরে আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা আবার নিয়ে আসবো। আর যেহেতু আমি বিপ করতেছে, তার মানে এই দেখেন এখন এই যে একটু পরে, এই দেখেন একটু পরে বিপ বন্ধ হয়ে যাবে। যখন তার ভোল্টেজ পর্যাপ্ত পরিমাণে আইসা পড়বে এটাতে, তখন এটা অটোমেটিক্যালি এটা বন্ধ হয়ে যাবে। তো যাই হোক আপনারা একটু ওয়েট করবেন আর একটু সময় দিবেন। এই যে এখানে রেটিং বাড়বে, দেখেন এই ভোল্টেজের এখানে রেটিং বাড়বে। 2.4 ভোল্ট দেওয়া আছে এখানে, অর্থাৎ এর যে শক্তিটা আছে সেই শক্তিটা। তো যাই হোক এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই অবস্থা। আর একটু পরে আশা করবো এটা সম্পূর্ণ কমপ্লিট হবে। এই দেখেন এখন এই ব্যাটারিগুলো তার যে ভোল্টেজ সেটা টানা শুরু করছে, তার মানে ব্যাটারিতে আর কোনো প্রবলেম নাই। দেখেন এম্পিয়ার কিন্তু অনেক বেশি টানতেছে, আপনারা দেখবেন খেয়াল করলে এম্পিয়ার একদম ফুল টানতেছে, প্রায় 2 এম্পিয়ারের কাছাকাছি, এই 1.5 এম্পিয়ারের মতো টানতেছে। যাই হোক, ব্যাটারিগুলো ফুল চার্জ হয়ে গেলে আমার এই মাল্টিমিটারের যে এম্পিয়ার মিটারটা আছে সেটা নেমে আসবে। তো যাই হোক আমি এর পরবর্তীতে এর একটা প্যাক তৈরি করব, এই প্যাকগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর যেরকমভাবে আছে সেরকমভাবে আমি তৈরি করার চেষ্টা করব আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং এনজয় করবেন। তো আজকে এই পর্যন্তই। আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য ছিল যে ব্যাটারিগুলো দুর্বল, ব্যাটারিগুলো কয়টা দুর্বল আছে কয়টা সবল আছে। তো আলহামদুলিল্লাহ ব্যাটারি সবগুলো আমি ওকে পাইছি। এখন চার্জ দিলে এটা 100% ওয়ার্কিং হবে। তো যাই হোক আমি চেষ্টা করছি আপনাদেরকে শুরু থেকে সম্পূর্ণটা ভালোভাবে বোঝানোর জন্য। আশা করব আপনারা বুঝতে পেরেছেন। আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে যে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যারা নতুন হয়েছেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবেন। ওকে, ধন্যবাদ, আল্লাহ হাফিজ।